আচ্ছা, একাদশীর প্রসাদ পাচ্ছে গৌরাঙ্গী। গৌরাঙ্গী কিন্তু একাদশীর দিন অন্ন খায় না। এত অসুস্থতার মধ্যেও ভাবলাম যে দামোদরকে একটু কিছু করে দিই। আজকে নতুন রেসিপি একটা বানিয়েছি। দারুণ হয়ে গেল ক্ষীর। রাধে 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 রাধে। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তা আপনারা সকলে কেমন আছেন? আমি তো খুবই অসুস্থ আছি। আমার এখনো জ্বর ঠিক হয়নি, ওষুধও চলছে। এই এত অসুস্থতার মধ্যেও ভগবানের সেবা বন্ধ নাই, কারণ ভগবানের সেবা করতেই হবে। এটাই আমাদের কর্ম বলতে পারেন। তো যাই হোক, আজকে হচ্ছে একাদশী। সকলকে ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আপনারা সকলে একাদশী পালন করছেন তো? আমিও করছি, এই যে এইভাবেই করছি। এখন দামোদরের জন্য ভোগ বানাচ্ছি। প্রায় 1টা 1:30 বেজে গেছে, কারণ এই শরীর খারাপ নিয়ে সেবা করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখনো পর্যন্ত দামোদরের সিঙ্গার হচ্ছে। তো আজকে এত অসুস্থতার মধ্যেও ভাবলাম যে দামোদরকে একটু কিছু করে দিই। আজকে নতুন রেসিপি একটা বানিয়েছি। প্রভু সেটা জানে, প্রভু বলে দিল কেমন কেমন করে করতে হবে, তো আমি করছি। আদা তো আপনাদেরকে পুরো প্রথম থেকে তো এই রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ শরীরের অবস্থা এতটাই খারাপ, দেখতেই পাচ্ছেন। তো যে তাড়াতাড়ি করে আমি বানিয়ে ফেলেছি। তো নিচে অবশ্যই কমেন্ট করবেন যারা এই পেঁপের ক্ষীর ক্ষীরের রেসিপি দেখতে চান। অবশ্যই নিচে কমেন্ট করবেন, তাহলে সুস্থ হওয়ার পরে আমি আবারও এই রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। তো চলেন দেখি যে আমরা এখন কি কত দূর হলো ভোগ, কি হলো। এখানে দুধ হয়ে গেছে, বাদাম ভাজাও হয়ে গেছে, আলুর সবজি বানিয়েছি একটু, পেঁপে আলু। আর এখানে এই যে এখনো হচ্ছে পেঁপের ক্ষীর। তো পেঁপেটা কাঁচা পেঁপে সামান্য করে, মানে মিডিয়াম সাইজ করে প্রেসার কুকারে সিটি মেরে তারপরে এগুলোকে বানাতে হয়। আমি তো সবই তো বলেই দিচ্ছি। তো যাই হোক, আর এখন আমি এই ক্ষীরের মধ্যে দেব একটু কেশর। তো চলেন, এই যে কেশর কেশর দিলে অনেক সুন্দর ক্ষীরের রং হয়, আর অনেক সুন্দর স্মেলও হয়। তো ফাইনালি আমার কেশর দেওয়া হয়ে গেছে। এখন এটা ফুটবে। ফুটতে ফুটতে যখন একদম আপনারা যে বাড়িতে ক্ষীর বানান চাল দিয়ে, সেরকম ক্ষীরের মতন ফুটতে ফুটতে ঘন হবে, ঘন হলে এটাকে নামিয়ে নেব। তো আজকের ভোগ দর্শন করতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো রাধে রাধে, হরি বল। তো ফাইনালি এখন ঘন হয়ে গেছে ক্ষীরটা। এখন আমি দিয়ে দেবো চিনি। দারুণ হয়ে গেল ক্ষীর। তো এই ক্ষীরটা অনেক দিন আগে খেয়েছি, আপনার কত বছর আগে কুরুক্ষেত্রে থাকতে। তো খুবই দারুণ এই ক্ষীর, দেখুন কত সুন্দর হয়েছে। আপনি কাউকে যদি এই নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ান, যদি না বলে তাকে, সে বুঝতে পারবে না কিসের ক্ষীর খেয়েছে। তো আমিও কখনো যখন বানাতো মন্দিরে পূজারি, তখন এত সুন্দরভাবে বানাতো, মানে আমি বলতে পারতাম না কী দিয়ে বানিয়েছে। তো খুবই সুন্দর আর সুস্বাদু এই রেসিপিটা আপনারা একাদশীতে ট্রাই করতে পারেন।
রাধে রাধে, একাদশী মহাপ্রসাদ কি জয়, রাধা রানী কি জয়। তো আজকের এই নতুন রেসিপি আপনারা দেখুন, কত সুন্দর কালার হয়েছে কেশর দিয়ে। হ্যাঁ, পেঁপের ক্ষীর খেলে কেউ বুঝতে পারবে না আজকে হালকা পাতলা হয়েছে। প্রসাদ মহাপ্রসাদ কি যায়, একাদশী দেবী কি যায়। রাধে রাধে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে ইন্দিরা একাদশী ব্রতের দিনে। তো বলি তো ব্লগটা স্টার্ট করেছি খুবই কষ্ট করে, কারণ খুবই অসুস্থ। ওষুধ নিয়ে এসেছি, এতটা কোনো ওষুধের কোনো খেয়ে বুঝতে পারছি না, এখনও তো সুস্থ হচ্ছে না। তো রাত আমাদের আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছে, ফুল বাংলা হয়েছে। তো আপনাদেরকে বলেছিলাম যে কালকে ফুল বাংলা হবে, তো আজকে ফুল বাংলা সিঙ্গার। তো লেট হয়ে গেছে অনেকটা, কেননা একটু সেবা করতে সময় লাগে, তারপর গেছিলাম ভিডিও কালেকশন করতে, সব কিছু মিলে একটু একাদশীর দিন লেট হয় এমনিতেই। একাদশীর দিন সেবা বেশি থাকে, সিঙ্গার, ফুল বাংলা, ভোগ, আরতি, মানে অন্যরকম একটা হয়, কেননা একাদশীর দিনটা স্পেশাল ভগবানের জন্য। আর ভগবানকে একাদশীর দিন যত বেশি আপনি সেবা করবেন, যত বেশি আপনি ভগবানের প্রতি ভক্তি প্রেম প্রীতি রাখবেন, তত ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে অন্য দিনের থেকে বেশি। সেই জন্য একাদশীর দিন সব থেকে স্পেশাল হয়। উপবাস অর্থাৎ ভগবানের নিকটে বাস করা, ভগবানের সেবা করা। তো এই উপবাস থেকে ভগবানের সেবা করলে ভগবান বেশি প্রসন্ন হয়। তো আজকে যারা ব্রত পালন করছেন, আজকে যারা একাদশী নিয়ম নিষ্ঠা করে মানছেন, তাদের ওপর ভগবানের অশেষ কৃপা। তো চলুন রাধা মন্দিরকে দর্শন করি। আপনাদেরকে অলরেডি ভোগ দর্শন করিয়ে দিয়েছি। রাধে রাধে, রাধা দামোদর লাল की जय, वृंदावन धाम की जय। শ্রী রাধা দামোদর লাল की जय। তো আজকে পবিত্র একাদশীর দিনে শ্রী রাধা আমাদেরকে দর্শন করুন। দেখুন কত সুন্দর আজকে সেজেছে, রাধারানীকে দর্শন করুন। রাধা রানী কি জয়, वृंदावन धाम की जय, गौरांग महाप्रभु की जय, गोपाल की जय, गिरिराज की जय। राधे राधे, राधा मेरे सामिनी, मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। बरसना वाली की जय, राधा रानी की जय, गिरिराज महाराज की जय, गौरांग महाप्रभु की जय। राधे 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 राधे, श्री राधे श्री राधे, गोविंद श्री राधे। राधा कृष्ण प्राण मोर, जुगल किशोर, जीवाने मरणे गति आरे नाहि मोर, जीवाने मरणे गति आरे नाहि मोर। राधा कृष्ण प्राण मोर, जुगल किशोर। राधे राधे। তো আজকের ফুল বাংলা দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো এইভাবে যদি আপনারা বৃন্দাবন ধামে শ্রী রাধা মন্দিরের ফুল বাংলা সিঙ্গার সেবায় যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে। কারণ ভগবানের নিত্য ধাম বৃন্দাবনের সেবা করা কোটি কোটি গুণা মহিমা এবং পুণ্যের ফল লাভ করা যায়। তো এই কৃষ্ণ সেবা কখনো বিফলা যায় না, কৃষ্ণ সেবা অক্ষয় হয়ে থাকে। আর সেটা যদি বৃন্দাবনে হয় তাহলে আপনার জীবন ধন্য। তো আপনারা যদি কেউ রাধা আমাদের ফুল বাংলা সিঙ্গার নিত্য সেবায় যুক্ত হতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা
ফোনপে, গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন। রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়। গৌরাঙ্গী, এ ছোট মানুষ, কি করছো তুমি? হ্যাঁ, আচ্ছা, একাদশীর প্রসাদ পাচ্ছে গৌরাঙ্গী। গৌরাঙ্গী কিন্তু একাদশীর দিন অন্ন খায় না। আপনারা জানেন কি না জানি না, আজকে জানিয়ে দিলাম। একাদশীর দিন গৌরাঙ্গী এই ফলাহার, এই দই, তারপর আলু, কলা, ফল এইগুলা খেয়েই কিন্তু থাকে গৌরাঙ্গী। না গৌরাঙ্গী, তুমি খাচ্ছ? গৌরাঙ্গী, তাদের খেয়ে নাও, সবাই দেখছে কিন্তু, তাদের খেয়ে নাও। এদিকে দেখছে, এদিকে তোমার সামনে দেখে দেখছে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে দর্শন তো আপনাদেরকে করিয়েছি, কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট করবেন। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট কিন্তু চ্যানেলটা অনেক বড় করব। তো আপনারা অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। কেননা আপনারা যেই ভিডিও দেখেন, কিন্তু কি বলবো, 90%, 100% থেকে 90%, 10% লোকেরা কিন্তু সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত। তো এই যে 90% লোক এখনও পর্যন্ত শুধু ভিডিও দেখে চলে যাচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে না, তাদেরকে বলছি আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন। তাহলে আপনাদের হেল্প হবে এটাই, যে আমরা যে ভিডিও আপনার আপলোড করি তখন আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। অনেকে আমাদের মোবাইলে ভিডিও দেখে কিন্তু ভিডিও খুঁজে পায় না, পরে বলে আমাদের মোবাইলে ভিডিও আসছে না। তো এই জন্য আসছে না, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে ব্ল্যাক কালার, এখানে ক্লিক করবেন। আর যখন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অল নোটিফিকেশন অন, পুরো অন করে রাখবেন। তাহলে আমাদের যত ভিডিও বৃন্দাবন থেকে দেই আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন এসে যাবে। তো প্রিয় ভক্তগণ, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কালকে আপনারা যেই যেখানে থাকেন না কেন, নির্দিষ্ট টাইমে আপনারা একাদশী ব্রতের পালন করবেন। তো একাদশী ব্রত যারা করছেন তাদের উপর ভগবানের অশেষ কৃপা হোক। তো এটাই বলবো যে আপনারা একাদশী ব্রত পালন করছেন, এটা অনেক জনমের স্বীকৃতি, অনেক জনমের ভাগ্যের ফলে কিন্তু সম্ভব হয়। তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আপনাদের মাঝে ভিডিওটা সমাপ্ত করছি, শেষ করছি। কেননা এখন বলি অসুস্থ আছে, সব কিছু নিজে নিজে ম্যাক্সিমামটা কিছু করতে হচ্ছে, ও হেল্প করছে তা নয়। তো এটাই বলবো যে আজকে এখানেই শেষ করছি। তো আপনারা কন্টিনিউ ভিডিও দেখেন, আমাদের সঙ্গে থাকুন, তাহলে আমাদের আরও ভিডিও বানাতে ইন্টারেস্ট বাড়বে। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।